নিতাই গৌর হরি 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 তো আজকে যখন নিত্যানন্দ প্রভু দর্শন করছে আমার ভাই গৌর হরি এখনো ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। যেই না নিত্যানন্দ প্রভু একটি হাত বাড়িয়েছে, অদ্বৈত প্রভু হুঙ্কার দিয়ে বলে, ওরে নিত্যানন্দ, এ তুমি কি করছো? তুমি কি জানো না আমার গৌর হরি সারা নিশি সংকীর্তন করে আজকে কেবল মাত্র শয়নে গেল, আর তুমি কি না এই মুহূর্তে আমার গৌর হরিকে জানাতে যাচ্ছ? কেন? আমার গৌর হরি কেমন ভাবে সুখের নিদ্রায় আচ্ছন্ন হয়ে আছে। তোরা একটু আস্তে কথা বলো ভাই, একটু ধীরে ধীরে কথা বলো, ধীরে ধীরে কথা বলো, যাতে আমার গৌর হরির ঘুম না ভাঙে। ভাই ওই ভাই নিত্যানন্দ, একটু ধীরে ধীরে কথা বলো। তোমরা ধীরে ধীরে কগো কথা, আমার গৌর যেন জাগে না। ধীরে ধীরে কগো কথা, আমার গৌরী জানা জাগে না। ধীরে ধীরে কগো কথা, আমার গৌর যেন জাগে না। ধীরে ধীরে কগো কথা, আমার গৌরী যেন জাগে না। ধীরে ধীরে কগো কথা, গৌরী যেন জাগে না। আমার গদাধর ওরে আমার গৌরী যেন জাগে না। ওরে আমার গলাধর যেন জাগে না।
আমাদের মত করে ভগত জীবের এখন মাত্র একটাই লালসা। এই দেখো আমার শ্রীমান মহাপ্রভু কেমন ভাবে সুখের নিদ্রায় আচ্ছন্ন হইয়াছে। আমাদের মতো ভক্তের এখন কিসের সুখ জানো? আমাদের এখন সুখ হলো শ্রীমান মহাপ্রভুর শয়নী বিলার দর্শন করা। আর তুমি যদি এখনই প্রভাত হও, তুমি প্রভাত হলে আমার গৌর হরির ঘুমে ভেঙে যাবে। তাই ঋষি এখনই তুমি প্রভাত হইও না, কেবলমাত্র আমার গৌর হরি সারা নিশি সংকীর্তন করে কেবলমাত্র শয়নে গেল। ঋষি এখনই প্রভাত হইও না। আর এদিকে অদ্বৈত প্রভু আমার নিত্যানন্দ প্রভুকে বলছে,